বন্ধুরা, আপনাদেরও এই ঘন লম্বা কালো চুল কি বয়সের আগেই উঠতে লেগেছে, বা এই ঘন লম্বা কালো চুল কি বয়সের আগেই পাকতে লেগেছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নিন, কেননা এই সমস্যা এখন প্রায় মানুষেরই। আর এই সমস্যা দূর করার জন্য আমরা প্রচুর টাকা খরচা করে ফেলি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন আমরা বিরক্ত হয়ে যাই। তো আজকের ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন যদি আপনি খুবই বিরক্ত হয়ে গেছেন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই কালো চুল যদি সাদা হয়ে যাচ্ছে বয়সের আগে, বা এই কালো ঘন চুল যদি আপনার উঠে যাচ্ছে, তাহলে আজকের এই টিপসটি যদি আপনি একবার অ্যাপ্লাই করেছেন, তাহলে বিশ্বাস করুন আপনি 100% রেজাল্ট পাবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই চিনি। এই চিনি যদি আপনি ঠিকঠাক ব্যবহার করেছেন, বিশ্বাস করুন আপনার সাদা চুল আস্তে আস্তে কালো হতে লাগবে, আর আপনার যে চুল উঠে যাচ্ছিল সেই চুল ওঠা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। আর তার সাথে সাথে এই যে নিয়ে নিয়েছি এক টুকরো লেবু, মানে এখানে যে যতটা লেবুর রস বেরোবে মোটামুটি 1 চামচের মতন হবে। তো 1 চামচের মতন আপনাকে এখানে লেবুর রস নিয়ে নিতে হবে। তো এই লেবুর রস যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার চুলে প্রচুর রকম সমস্যা আপনি দূর করতে পারবেন। যদি আপনার চুলে প্রচুর পরিমাণে খুশকি হয়, চুল খুশকির কারণে বা ড্যান্ড্রফের কারণেও উঠে যায়, তো সেই খুশকি থেকে আপনি রেহাই পাবেন যদি এই লেবুর রস আপনি ব্যবহার করেছেন। তো দেখুন, এই চিনি আর লেবুর রস আমাদের চুলের জন্য এতটাই উপকারী যে আপনি একবার ব্যবহার করার পর আপনি এটাকে বারবার ব্যবহার করতে চাইবেন। তো দেখুন, এবার কি করতে হবে, দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নর্মালি আমরা শ্যাম্পু প্রত্যেক দিন অনেকেই মাথায় করি, আবার অনেকে সপ্তাহে একদিন করি, বা অনেকে 2 থেকে 3 দিন পর পর করি। তো 2 থেকে 3 দিন পর পরই মাথায় শ্যাম্পু করা উচিত। তো আজকে আমি একটা শ্যাম্পু বানাচ্ছি। এই শ্যাম্পু যদি আপনারা ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার কিন্তু খুব সহজে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর চুল যদি কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই সাদা চুল আটকে যাবে, আস্তে আস্তে সেই সাদা চুল কালো হয়ে যাবে। তো দেখুন, চিনি আর লেবুটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা পুরোপুরি গলে যায়। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। তো যে আমি কোয়ান্টিটিগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার ঠিকঠাক কাজ হবে না। সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যে যে জিনিসগুলো এখানে আমি ইউজ করছি কোনোটাই কিন্তু আপনার চুলের কোনো ক্ষতি করবে না, সবই কিন্তু আপনার চুলের প্রচুর উপকার করবে। এই অ্যালোভেরা জেল যদি আপনি ব্যবহার করেছেন, আপনার চুলের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। তার সাথে সাথে আপনার চুলে যদি খুশকি হয়ে থাকে, বা চুলে যদি গোড়ায় যদি কোনো র্যাশ বেরিয়ে থাকে, সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। মানে এই অ্যালোভেরা জেল এতটাই কার্যকারী চুলের জন্য। তো 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল এখানে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এখানে দেখুন 3টে জিনিসকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমরা নিয়ে নেব যে কোনো একটা শ্যাম্পু। আপনি যে শ্যাম্পু প্রত্যেক দিন অনেকে ব্যবহার করেন, কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবেন না মাথায় শ্যাম্পু, সপ্তাহে 2 দিন আপনি ব্যবহার করবেন। তো যে শ্যাম্পু আপনি ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নেন 1 পাতা। তো যতটা আপনার লাগে ততটা আপনি শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন। তো আমি ছোট পাতা 1 পাতায় এখানে নিয়েছি। এবার এই শ্যাম্পুটাকে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। নর্মাল আমরা শ্যাম্পু করি, কিন্তু শ্যাম্পু করার আগে যদি আপনি এই মিশ্রণটা বানিয়ে চুলে লাগান, বিশ্বাস করুন আপনার চুলে যত রকম সমস্যা থাক সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো খুব ভালো করে শ্যাম্পুটাকে এই সব জিনিসের সাথে মিশিয়ে নিতে হবে। তো এটাকে আপনি অন্ততপক্ষে 1 মাস ব্যবহার করে দেখুন। সঙ্গে সঙ্গে কোনো জিনিসই কিন্তু কাজ হয় না, সঙ্গে সঙ্গে কোনো ওষুধ খেলেও আপনার দেখবেন সেই ওষুধ কাজ দেয় না। কিন্তু যদি এই ঘরোয়া রেমেডি আপনি ব্যবহার করেছেন, দেখবেন 1 মাসে আপনি রেজাল্ট পাবেন। একদিনে কিন্তু কোনো রেজাল্টই পাওয়া যায় না। তো যদি আপনার চুল উঠে যাচ্ছে, তাহলে তত দূর পর্যন্তই আপনি শ্যাম্পুটাকে মিশিয়ে ব্যবহার করুন। আর যদি আপনার চুল কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, তাহলে
এই রেমেডিটা আপনি বানিয়ে নেন। তো দেখুন এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা লোহার তাওয়া। অবশ্যই কিন্তু লোহার তাওয়াই বসাবেন, কেননা লোহার তাওয়ার মধ্যে যে আয়রন থাকে সেটা কিন্তু আমাদের চুলে প্রচুর উপকার। তার সাথে 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরে। গ্যাসটাকে অন করে 1 চামচ পরিমাণে কালো জিরে এখানে দিয়ে দেন। এই কালো জিরে যদি আপনি আপনার চুলে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার সময়ের আগে যদি চুল সাদা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই কালো জিরে ব্যবহার করলে চুল আস্তে আস্তে সাদা থেকে কালো হয়ে যাবে। তার সাথে 1/2 চামচ পরিমাণে নিয়ে নেন হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়ো আর কালো জিরে ভালো করে এইভাবে মিশিয়ে মোটামুটি এটাকে হলুদটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আপনাকে এটাকে এইভাবে লাগাতার মিশিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে দেখবেন হলুদের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে হওয়া পর্যন্ত আপনাকে মিশিয়ে নিতে হবে। আর এই হলুদ যদি আপনি চুলে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুলে যত রকম সমস্যা আছে সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো বাজারের কেমিক্যালযুক্ত অনেক কিছু আপনি ব্যবহার করেছেন, তাতেও যদি কোনো রেজাল্ট না পেয়েছেন, এই ঘরোয়া পদ্ধতি একবার হলেও ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে না পেলেও আপনি মাসখানিকের মধ্যেই রেজাল্ট পাবেন। বাজারের অনেক কিছু ব্যবহার করে আপনি ঠকে গেছেন, তো এই ঘরোয়া পদ্ধতি একবার হলেও ব্যবহার করুন। বিশ্বাস করুন আপনি ঠকবেন না, 100% রেজাল্ট পাবেন। তো দেখুন এখানে আমি ভালো করে এটাকে একদম খুব ভালো করে হলুদটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এইভাবে লাগাতার এটাকে নেড়ে যাচ্ছি, কেননা হলুদের কালার থাকলে হবে না, হলুদের কালারটাকে কিন্তু কালচে করে নিতে হবে। তো আমি কিন্তু ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি, যাতে আপনাদেরও সুবিধা হয় এই জিনিসটা বানাতে। আর এটাকে বানিয়ে আপনি একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। যখন আপনি শ্যাম্পু করবেন তখন এটাকে মিশিয়ে আপনি শ্যাম্পু করবেন। তো কিভাবে মেশাতে হবে, কতটা মেশাতে হবে, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। যদি আপনার চুল সাদা হয়নি এখনও, তাহলে আপনি এটাকে স্কিপ করে যেতে পারেন। আর যদি আপনার চুল আস্তে আস্তে সাদা হচ্ছে, এক দুটো সাদা দেখতে পাচ্ছেন কালো চুলের ফাঁকে, তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না, ভিডিওটা ভালো করে অবশ্যই দেখুন। তো দেখুন হলুদের কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কালচে হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা দিয়ে দেব মিক্সি জারের মধ্যে। আর মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে একদম মিহিন করে পেস্ট করে নেবেন। তো যতটা হলুদ আছে আর যতটা কালো জিরে আছে পুরোটাই কিন্তু নিয়ে নেবেন। দেখুন তাওয়ার মধ্যে অনেকটা হলুদ কিন্তু লেগে আছে। তো এইভাবে কিন্তু হলুদটা একদমই নষ্ট করবেন না, পুরোটাই কিন্তু এইভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে নিয়ে নেবেন। এতে কিন্তু আপনারই উপকার হবে, আপনারই কিন্তু পয়সা বাঁচবে। তো চলুন এবার এটাকে একদম মিহিন করে পেস্ট বানিয়ে নিই। এখন আমি একদম মিহিন করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইভাবে আপনি এটাকে পেস্ট বানিয়ে এটাকে আপনি একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেন। যখন আপনি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন তখন এটাকে আপনি ইউজ করবেন। তো দেখুন এখন এটার কালার দেখুন কালচে হয়ে গেছে পুরো। আর এটা কিন্তু খুব বেশি মিহিন হয় না, এরকমই একটু হালকা আধ ভাঙা থাকবে। তো এটাকে চুলে লাগালে চুলের কোনো ক্ষতি হবে না। এটাকে শ্যাম্পুতে মিশিয়ে আপনি লাগান। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শ্যাম্পুর মধ্যে এটাকে আপনি কিভাবে মেশাবেন। তো যে শ্যাম্পুটা ছিল সেটাকে নিয়েছি। এবার এই যে এটা আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। আর এটা 1 চামচ পরিমাণেই আছে, খুব বেশি কিন্তু নেই। তো সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম। আপনারা এটাকে বেশি করে বানিয়ে স্টোর করে রেখে 1 চামচ পরিমাণে নিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে শ্যাম্পুর মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে চামচ দিয়ে ভালো করে শ্যাম্পুর মধ্যে এটাকে মিশিয়ে নেন। আর এটা যখন আপনি চুলে লাগাবেন, চুলে লাগানোর মোটামুটি আপনি 10 মিনিট ছেড়ে দেবেন, চুলে লাগিয়ে 10 মিনিট ছেড়ে দেবেন। তারপরে আপনি চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন। একদিনে কিন্তু আপনার সাদা চুল কখনোই কালো হবে না। তবে এটা আমি 100% আপনাদেরকে বলতে পারি যে যদি আপনি এটাকে রেগুলার ব্যবহার করেছেন, 1 মাসের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন। দেখবেন যে একটা দুটো সাদা চুল দেখা যাচ্ছিল কালো চুলের ফাঁকে, সেই সাদা চুলগুলো কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আর দেখবেন আর নতুন করে আর যে কালো চুল সাদা হবে না। এটা আমি
100% বলতে পারি যে নতুন করে আর কিন্তু আপনার কালো চুলটা সাদা হবে না। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আপনাকেও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। প্রথমে কিন্তু বাথরুমে না লাগিয়ে আপনি নর্মালি একটা আয়নার সামনে দাঁড়িয়ে এটাকে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন। এইভাবে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন, দেখবেন এটা আমি 100% আপনি রেজাল্ট পাবেন। তো এইভাবে বাজারের কেমিক্যালযুক্ত শ্যাম্পু ক্রিম যে কোনো জিনিস ব্যবহার যদি করে আপনি ঠকে গেছেন, একবার হলেও এই ঘরোয়া রেমেডি ব্যবহার করে দেখুন, 100% কাজে দেবে আর আপনি কিন্তু নিরাশ হবেন না। আপনার চুল ঠিক আগের মতনই ঘন, লম্বা আর কালো হয়ে যাবে। আর আজকের টিপসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।